আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি আমলি ভিডিও নিয়ে। আজকের যে আমলের ভিডিও সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফিতনা ও দাজ্জাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে হেফাজত করবেন, কেন হেফাজত করবেন, কি আমল করলে হেফাজত করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তামাম বিশ্বজুড়ে এখন বিভিন্ন ফিতনা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যার মাধ্যমে আমরা আমাদের ঈমানকে হারিয়ে ফেলছি, আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে যাচ্ছে, অনেক সময় ঈমান চলেও যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন এমন ফিতনা সৃষ্টি হবে, যার ফলে আমার কোনো উম্মত যদি সকালে বাড়ি থেকে ঈমান নিয়ে বের হয়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরবে সেই ঈমানকে বিক্রি করে বেঈমান হয়ে বাড়ি ফিরবে। এর কারণ হচ্ছে ফিতনা মানুষকে কঠিনভাবে গ্রাস করে ফেলবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বাঁচাবেন এবং আমরা কিভাবে বাঁচব। বেশি বেশি ইস্তেগফার পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, সাথে প্রত্যেক নামাজের পর একটি দোয়া পড়বেন। আমি দোয়াটি বলছি, আপনারা নোট করে নেবেন, অথবা এই ভিডিওটি আপনাদের ইউটিউবে ডাউনলোড করে নেবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং বেশি বেশি ইস্তেগফার করলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটিকে ইস্তেগফার বলেন। এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন এবং রাসূলের উপর দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। কিন্তু দুরূদ ইব্রাহিম, সেটা নামাজের দুরূদ, ওই দুরূদটা ব্যতীত অন্য কোনো দুরূদ পাঠ করবেন। এই দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করবে এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক লেভেলে কবুল করুন এবং ইসলামিক যে বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক, সকল ফিতনা থেকে হেফাজত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।